জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ নিয়ে সরগরম দেশের রাজনীতির ময়দান। এরই মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে চলছে নানা গুঞ্জন। সংবাদে উঠে আসে দল ঘোষণাকে কেন্দ্র করে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। তবে বিষয়টিকে উড়িয়ে দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জানান, আপাতত পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয়নি। কোন উৎস থেকে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে তা সুস্পষ্ট নয় বলেও জানান তিনি। এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। দেশে ফ্যাসিবাদ কায়েমকারী আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। প্রতিহিংসা রাজনীতি নয়, বরং জুলাই হত্যাকাণ্ডের সুবিচারের দাবি জানান তিনি। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। এর আগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তিতে 127 জন সাংবাদিককে সহায়তা দেয়া হয়। এছাড়া 350 জন সাংবাদিক সন্তানকে প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।